भूत वाला भूत वाला है ना, या इधर भूत रहता है रहती रहता है शाम रात तिल गाছ पर है 2:30 বাজে ভূত रहता है। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভূত থাকে, আর ওই পয়া কিন্তু বলছে ভূত থাকে। তো এখানকার ডেঞ্জার জায়গাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটা। গুড মর্নিং গাইস, আজকে আমি চলে এসেছি নতুন এক পরিবেশ, নতুন এক জায়গা কাছে তুলে ধরলাম। তো সবাই কেমন আছেন? আজকের কন্টেন্ট হবে একেবারে আলাদা, আর আজকের কন্টেন্ট পুরনো সেই স্মৃতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আমাদের জলপাইগুড়ির বটতলার পাশে যে অনাথ আশ্রম ছিল, সেই আশ্রমের পাশে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো এই আশ্রমটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এখানকার জায়গাটা জঙ্গল দিয়ে ভরে গেছে। তো সেই জঙ্গলটা কেমন হয়েছে আশ্রমের পাশটা আমি দেখিয়ে দেবো আজকে। তো আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি বিপ্লব, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে বন্ধু করে পাশে থাকবেন, আর ফলো তো অবশ্যই করবেন। তো এখন সকালবেলা আমি এখানে চলে আসছি। তো অনেকদিন ধরে এখানে আসতে চাই, কিন্তু আসা হয়নি। তো আজকে চলে আসলাম ফাইনালি। তো চলো আশ্রমের জায়গাটা কতটা জঙ্গল হয়েছে সেই জঙ্গলটা আমি আজকে আপনাদের তুলে দেবো। এই সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে একটা সময় খুব সুন্দর খেলাধুলা হতো। যারা আশ্রমে থাকতো তারা খেলাধুলা করতো। তো এখানে এখন প্রচুর পরিমাণে জঙ্গল, এখানে মানুষজন আসতে ভয় পায়। এই কারণে এখানে এখনও এভাবেই পড়ে আছে। তো এখানকার জঙ্গল প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। এই জঙ্গলে নানা রকম পোকামাকড় থাকতে পারে, যার জন্য এখানে কেউ প্রবেশ করে না। আর এখানকার ঘরগুলো ভেঙে একদম নষ্ট হয়ে গেছে। এখানে যখন আশ্রমটা যখন চলছিল তখন কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর একটা জায়গা ছিল। কারণ এখানে এখন কেউ প্রবেশ করতে নিশ্চয়ই ভয় পাবে, কারণ এখানে ভিতরে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে কিন্তু সবাই বাইরে যারা অনাথ ছিল তারা কিন্তু এখানে থাকতো। আর এখানকার জায়গাটা খুব সুন্দর ছিল, জাঁকজমকপূর্ণ একটা জায়গা ছিল। আর এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে দুর্গাপূজার প্যান্ডেল হয়। আর এখানে প্যান্ডেল খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হয়। এখানে এই যে মাঠের মধ্যে ছেলেরা এখানে খেলাধুলা করে, এখনও পর্যন্ত খেলাধুলা করে অবশ্য। চারিদিকটা যেমন একদম জঙ্গলে ভরে গেছে, এখানকার জঙ্গলটা একদম ভয়ঙ্কর পরিণত হয়ে গেছে। তো এইখানে একটা মাছা আছে, এখানে বসে হয়তো ছেলেগুলো আড্ডা মারে। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা লাগছে। তো দেখুন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমটা, তো এখানে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। বন্ধ থাকার কারণে এখানে কেউ যাতায়াত করে না। এখানে যাতায়াত কেউ সেভাবে করে না। আশ্রম ছিল, সেই আশ্রমে যারা ছিল তারা নিশ্চয়ই এই আশ্রমের কথা ভুলতে পারবে না, কারণ তারা ছোট থেকে এই আশ্রমে বড় হয়েছিল আর এই আশ্রমে ছিল। তো এই আশ্রমের নাম সবাই জানে, আমাদের জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির ওভারটেক করে চেকপোস্টের পাশে বটতলার মধ্যে এই অনাথ আশ্রমটি ছিল। আর এখানে খুব সুন্দরভাবে পড়াশোনা থেকে শুরু করে ছেলেদেরকে খাওয়া দাওয়া সব কিছুই দেওয়া হতো। দেখতাম যে এই আশ্রমের মধ্যে পরিবেশ তৈরি হয়েছিল। তো যাই হোক, এই আশ্রম তো এখন আর নেই এখানে। তো এই জায়গাটা এখন এইভাবে পড়ে আছে, যার জন্য জায়গাটা নোংরা হয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এই গাছগুলো কিন্তু রয়ে গেছে, গাছগুলো সেই দীর্ঘদিনের গাছ, এখন এইভাবেই পড়ে আছে। স্থানীয় বাসিন্দা আসতেছে, তাকে আমি জিজ্ঞেস করবো, এ পয়া, এই আশ্রম কতদিন থেকে বন্ধ আছে? আশ্রমটা কতদিন ধরে বন্ধ আছে? আশ্রমটা কতদিন ধরে বন্ধ আছে? কি জানি, অনেকদিন ধরে। তুই ছোটবেলায় তো দেখতি আশ্রমটা, মনে আছে? আর এখানকার চ্যাংড়া বেড়াগুলা খেলতো, আমাদের সাথে বন্ধুত্ব ছিল, মনে আছে না? আর তুইও তো আসতি। জঙ্গল হয় না এখানে, ধরাই আছে না জঙ্গল। এই জঙ্গল, এত জঙ্গল হয়েছে না? পুরো জঙ্গল আছে, জঙ্গল কেউ পরিষ্কার কেউ করে না, কই কোনে করে আছে না। গাড়িগুলো আসে না, তখন ধরাই এইখানে আটকাই দেয়। আচ্ছা, তিতুল গাছে এখানে দাঁড়াই থাকে, এই রাস্তা পর দাঁড়াল হয়ে যায়, ভূত মতন। একদিন রাজুর মামাটা আসতেছিল এনেকে রাত্রি যাইতেছিল, এইখানে দাঁড়াই আছে, যাইতে দেয় নাই ভূত। যাই হোক, তো এখানকার জায়গাটা কি বললি, অনেকদিন ধরে ভূত থাকে নাকি? भूत वाला है ना, या इधर भूत रहता है शाम रात 2:30 बजे भूत रहता है। तो
তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভূত থাকে আর ওই পয়া কিন্তু বলছে ভূত থাকে। তো এখানকার ডেঞ্জার জায়গাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি জুম করে দেখে দিচ্ছি। ঘরের যে অবস্থা পরিস্থিতি, এখানে ভূত তো অবশ্যই থাকবে, কারণ এই গাছটি কিন্তু ভূত ছিল, এই গাছটি কিন্তু ভূত ছিল। ভূত কিন্তু শুনতে পাচ্ছে আমাদের আওয়াজ। তো এই তেঁতুল গাছে অলরেডি এমনি তো ভূত থাকেই, সবাই জানে। আর এই গাছে কিন্তু ভূতের, হ্যাঁ এই গাছে কিন্তু ভূত ছিল। আর আজকে আমরা এই এমন একটা জায়গা আছি, ভূতের একটি জায়গায়, কি দাঁড়াল আর শোন 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 শোন, রুক যা রুক যা রুক যা রুক যা, আরে রুক যা না, আরে রুক যা না। তো অনেকদিন পর আসছি আমি এই জায়গাটায়। তো তোরা যে এই দিক দিয়ে চলাফেরা করি, এই ফাঁকা জায়গাটাতে ভয় লাগে না? জঙ্গল গুলা হয়েছে না, মেলা জঙ্গল, পোকামাকড়ের জন্যই মেন ভয়। আসলে কি ভূত আছে কোনটা এখানে? সে দাঁড়াই থাকে রাত্রি বেলা করে, মোর তো নাই যাইতে থাপ্পড় মারাই যায়। কি মারে? উনটা থাপ্পড় মারে রে। এ ভূত থাপ্পড় মারে? এ আজব কথা। মানুষ কি, মানুষের জ্বর চলে আছে, উনটা থাপ্পড় নাই, গিরাকে দারু গুলো না ফেলাবে না, এমনি খাও তো থাপ্পড় মারে। এ বাপ রে, আমি তো এখানে আসছি আজকে শনিবার, আবার মামাকে থাপ্পড় মারবে নাকি? শিবুর বন্দুক একটা আছে না এইদিকে, ওকে মারছে বলে থাপ্পড় মারছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে যে দেখো আমার গা কাটা দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভূত পেতনি আমার আবার শুনতে পাচ্ছে, যার জন্য আমার গা কাটা দিচ্ছে। তো ভূত পেতনি যে থাক না কেন, কিচ্ছু করতে পারবে না, কারণ জয় শ্রীরাম, জয় মা রক্ষাকালী। কিছু জিজ্ঞেস করবো, মাসি কি বলে। কি মাসি, ডিউটি যাচ্ছ? ভালো আছো? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, এই আশ্রমের এখানেই আসলাম। আপনারা তো নিজেই শুনলেন, আমাদের সামনে বক্তব্য রাখলেন মিস্টার পয়া। আমরা পয়া বলে চিনি তাকে। সে খুব ভালো মানুষ, মানে এখানে আসতেন ঢেঁকি শাক তুলে, আর সেই ঢেঁকি শাক কিন্তু বাজারে বিক্রি করে। তো সেই নিজে আমাদের সামনে আজকে প্রকাশ করলেন যে এখানে ভূত পেতনি আছে, থাপ্পড় মারে। তো এটা কি সত্যি? আজও কি ভূত পেতনি আছে? তো যারা হয়তো বিশ্বাস করে না তারা বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস করবে তারা কখনো বিশ্বাস করবে না। কারণ যারা দেখছে তারাই বিশ্বাস করবে, আর যারা দেখেনি তারা কোনোদিনও ভূত পেতনিকে বিশ্বাস করে না। তো যাই হোক, তো কথা বাড়াবো না। আর এখানে জায়গাটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা দীর্ঘদিন ধরে এভাবে আছে, তার জন্য পরিষ্কার রাখার জন্য এখানে জঙ্গলটাকে ছাপাই করতে হবে। জঙ্গলের মধ্যে যেন কোনো পোকামাকড় না থাকে, সেই জায়গাগুলোকে প্রোটেকশন করতে হবে, যেন জায়গাটা পরিষ্কার থাকে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে অন্ধকার রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু কেউ রাত 10টার পর কেউ চলাফেরা করতে পারে না। এই কারণেই জায়গাটা অন্ধকার, জঙ্গল, বুঝতে তো পারছেন। সামনে তেঁতুল গাছ, ভূত আসবে, আর ভূতের ভয়ে আগে মানুষ তো এই দিক দিয়ে যেতই না। এখন তো তবু মানুষের মনে একটু দম চলে আসছে, ক্ষমতা আসছে, যার জন্য মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, নাহলে এই রাস্তা দিয়ে মানুষ কিন্তু আগে চলতো না। এই যে রাস্তা আপনারা